সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রতিমা আমার বর্মন লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো সকালবেলা উঠে শুরু করে দিলাম কাজ। বাসনটা যেহেতু রাত্রিবেলা মেজে রাখি, তো সেভাবে সকালবেলা তো আর বাসন মাজতে লাগে না, তো ঝাঁট দিয়ে শুরু করে দিলাম আজকের কাজটা। উঠান তো ঝাঁট দেওয়া শেষ, তার মধ্যে এখন এই যে পিছনের দিকটা ঝাঁট দিব। এইখানে না অনেক নোংরা, মানে বৃষ্টি হলে পাতাগুলো নিয়ে যায় না। এইখানে লেবুর গাছের তলায় জমিয়ে রেখেছিলাম, তো এইগুলো আজকে সব একবারে চারিদিকে কোথায় কোথায় নোংরা জমা করছি। যেহেতু 2 দিন থেকে রোদ হচ্ছে, আর রৌদ্র হলে না যেখানে সেখানে যাক, মানে নোংরা পাতা পোতা এগুলো দেখতে আমার একদম অসহ্য লাগে। আর যেহেতু বর বাড়িতে নেই, সেহেতু তো আমাকেই করতে লাগে, তাই ভাবছি আজকে সব নোংরা ফেলে দিব। তার জন্য এই যে সকালবেলা উঠেই লেগে পড়েছি। আর স্নান করলে তো এইসব কাজ একদম অসহ্য লাগে, করতে ইচ্ছা করে না। তাই এই যে কোদালটা নিয়ে আসলাম, আর এখানে রিং বলটা, তো এগুলো এখন তুলবো। আর এদিকে ঝাড়ু দিয়ে বাকিগুলো নিয়ে আসলাম, আর এখানে এখন জমা করে সব কোদালটা দিয়ে ঝাড়ুটা দিয়ে তুলবো। আর এখানে হচ্ছে একটা কারি পাতা গাছ। আমরা যেহেতু কারি পাতা বলি না, আমরা বলি নরসিং গাছ। তো নরসিং গাছে আবার একটা জঙ্গলের গাছ হয়েছে, সেটা পরিষ্কার করে দিলাম। মাঝে মধ্যে তো খাই বড়াতে বা চিড়া ভাজায়, তো ভাবলাম না, এটা পরিষ্কার করে দেয়, তো পরিষ্কার করে দিলাম। আর এখন নোংরাগুলো তুলে নিয়ে গিয়ে ফেলবো। আর কি বলতো, এই যে মানে টিনের যে চাটিটা দিয়েছে, তো সেটার নিচ দিয়েও নোংরাগুলো বাইরে ফেলা যায় না, আবার উপর দিয়েও আমি ফেলতে পারি না। তারপরে তো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হলো না, ঘুম পাচ্ছে দেখছো। আর চলে গেছিলাম বাজারে, তো ভাবলাম সন্ধ্যার আগে কিন্তু এটা যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি বাকিটা। তো আমি এখানে চিকেন নিয়ে আসি, আলু কেটে নিয়েছি, রসুন পেঁয়াজ সব ছুলে নিয়েছি। আর এখানে এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। কড়াইতে তেল দিয়ে এখানে আলুটা ভাজা বসিয়ে দেব। তো আলুটা ভাজা হইতে হইতে আমি ততক্ষণ গরুগুলো ঘরে রাখবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর কারো উপর তো আমি ডিপেন্ড করতে পারি না, আমার কাজ তো আমাকে করতে লাগবে। এখানে যে হলুদ দিয়ে হালকা ভেজে নেব। এখানে ভাজা হইতে হইতে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। আর এদিকে দেখো সন্ধ্যা লেগে যাচ্ছে প্রায়। আমি নিয়ে আসলাম, আগে কিন্তু গাইটা নিয়ে গেছি, হ্যাঁ, গাই গরুটা। আর এখন এই যে বাছুর 2টা আছে, এখন এই 2টাকে নিয়ে যাব। এদিকে আমার শাশুড়ি মাও গরু ঢোকাচ্ছে। আর যেহেতু আমাদের বাড়ি রাস্তার পাশে, তো দেখো আজকে রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে। আজকে আবার হাট আমাদের এখানে, তাই যে। আর এখানে রিং বলটা ছিল, গরুকে জল দিয়েছি, তো রিং বলটাও নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ি। তারপর আবার হাতটা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখলাম আমার আলুটা ভাজা হয়ে গেছে। সেই রকম ফুলফিল ভাজা যদিও করতে লাগবে না, কারণ আমি এগুলো চিকেনের মধ্যে দিব। আর এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ, রসুন ঝুলে রেখেছি, আদা, এগুলো নিয়ে আসলাম। আর গরম তো জানো, প্রচুর গরম পড়েছে, ছেলেরা না খেতেই চায় না যেটা সেটা দিয়ে, এই আমার জ্বালা। আর আমিও খেতে পাচ্ছি না, কেন জানি মাছ মাংস কোনো কিছুর প্রতি আমার মানে একটা নেই। আসলে আমার খাইতে ইচ্ছে করে না, কি যে হয়েছে সেটাই বুঝতে পারছি না। আর এখানে তো ভাত আছে, আর অল্প কিছু গরম ভাত করব, ভাত করে খেয়ে নেব।
তো এখানে যে কড়াইতে বাকি তেলটাতে পেঁয়াজ দিয়েছি। আগে তো আমাদের বাড়িতে সেরকম চিকেন হয়তো না, অনেকে চিকেনের মধ্যে আগেই সব পেঁয়াজ দিয়ে দেয়। তো আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, আগে অল্প একটু পেঁয়াজ দিয়ে বাকি চিকেনটা বসিয়ে দিয়ে পরে পেঁয়াজ টেয়াজ সব একখানে দিয়ে মানে কষিয়ে কষিয়ে রাধা হাত যখন কড়াইতে লেগে যায় হালকা হালকা জল দিয়ে ভেজে নিই। কষানোর পরে জল দিয়ে পরে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিই। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর আমি তো নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। টাটা।